নমস্কার, ইন্দ্র আর্য অ্যাস্ট্রো সায়েন্সের পক্ষ থেকে স্বাগতম। আজ আমি আলোচনা করব বাড়িতে কিভাবে বুঝবেন বাস্তুদোষ আছে। অনেক সময় দেখা যায় বাড়িতে শান্তি নেই, হঠাৎ আর্থিক সমস্যা, দাম্পত্য কলহ, কাজকর্ম আটকে যাওয়া। আমরা বুঝতে পারি না এর কারণটা কি। তাই আজ আমি আপনাদের এমন কিছু স্পষ্ট সংকেত বলবো যেগুলো দেখলেই বুঝবেন বাড়িতে বাস্তু সমস্যা থাকতে পারে। প্রথম কারণ, আপনি বাইরে বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটিয়ে যখন ঘরে ঢুকছেন, ঘরে ঢুকে দেখছেন হঠাৎ আপনার বিরক্তি লাগছে, দম বন্ধ করার মতো পরিস্থিতি হচ্ছে, চাপ সৃষ্টি হচ্ছে অকারণে। এইগুলো যদি আপনি লক্ষ্য করেন তখন আপনি বুঝবেন ঘরের মধ্যে কোনো সমস্যা আছে, নেগেটিভ এনার্জি আছে। এর প্রধান কারণ হিসাবে বলা যায় ঘরের যে মুখ্য দরজা, তার এনার্জি ব্যালেন্স ঠিক না থাকলে বাড়িতে নেগেটিভ ভাইব বেশি হয়, যা বাস্তুদোষের ফল। দ্বিতীয় কারণ, বাড়িতে বারবার ফ্যান, গ্লাস, ইলেকট্রনিক্স জিনিস, কলের পাইপ এগুলো যদি বারবার নষ্ট হয়ে যায় তখন আপনি বুঝবেন যে বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে, যার কারণে এইরকম ঘটনা বারবার হচ্ছে। বিশেষ করে দক্ষিণ পূর্ব বা উত্তর পূর্ব দিকের সমস্যা হলে এমন ঘটনা বেশি ঘটে। তৃতীয় কারণ হিসাবে বলবো, বাড়িতে সদস্যদের মধ্যে বিনা কারণে, ছোট ছোট কারণে সব সময় কথা কাটাকাটি, ঝগড়া ঝামেলা লেগেই থাকে। এই রকম যদি আপনার হতে থাকে তখন আপনি বুঝবেন যে বাড়িতে বাস্তুদোষ আছে। দক্ষিণ পশ্চিম দিক যদি ভারসাম্যহীন হয়, ঘরে শান্তির ঘাটতি এবং কলহ বাড়তে থাকে। চতুর্থ কারণ হিসাবে বলবো যে আপনি রোজগার করছেন অনেক টাকা, কিন্তু ধরে রাখতে পারছেন না। হঠাৎ অপ্রয়োজনীয় খরচ বাড়ছে, ব্যবসায় ক্ষতি হচ্ছে, বাকিয়া টাকা আটকে যাচ্ছে। এই রকম কারণ যদি হতে থাকে বারবার, তখন আপনি বুঝবেন বাড়িতে বাস্তুর সমস্যা রয়েছে। পঞ্চম কারণ হিসাবে বলবো, আপনি ঘুমোচ্ছেন কিন্তু ঘুম আপনার ঠিকঠাক হচ্ছে না এবং মাঝে মাঝেই দুঃস্বপ্ন হচ্ছে, এবং এগুলো বারবার হতে থাকলে তখন আপনি বুঝবেন ঘরে বাস্তুর লক্ষণ ঠিক নেই। বিশেষ করে যদি শোয়ার ঘর বা দক্ষিণ পূর্ব, উত্তর পশ্চিমে ভুলভাবে সাজানো থাকে। অনেকেই আবার বলেন যত গাছ কিনে আনেন গাছ শুকিয়ে যায়। ঘরের মধ্যে যদি কোনো গাছ লাগিয়ে বারবার সেই গাছ শুকিয়ে যাচ্ছে বা মরে যাচ্ছে, তখন আপনি বুঝবেন ঘরের মধ্যে কোনো নেগেটিভ এনার্জি কাজ করছে, যার কারণে ঘরের মধ্যে গাছ শুকিয়ে যাচ্ছে। অকারণে ঘরের মধ্যে পিঁপড়ে, তেলাপোকা, মাকড়সা বাড়তে থাকা, এটাও একটি নেগেটিভ বাস্তু সাইন। নর্থ ইস্ট বা ব্রহ্মস্থান পরিষ্কার না থাকলে এমন সমস্যা দেখা যায়। আবার যদি দেখেন বাড়িতে বারবার কোনো সদস্যের অসুস্থতা, ডাক্তারের চেম্বারে বারবার যাতায়াত, এগুলো যদি সবসময় হতেই থাকে তখন আপনি বুঝবেন বাড়ির দক্ষিণ পশ্চিম আর দক্ষিণ দিক সঠিক নেই, তার কারণে শারীরিক সমস্যা হচ্ছে। আরেকটি কারণ হিসাবে বলবো, ঘরে আপনি যে বিড়াল, কুকুর বা যদি আমরা কোনো কিছু পুষি, সেই পোষা প্রাণী বাড়িতে থাকতে চাইছে না। যতই আপনি এদেরকে আগলে রাখার চেষ্টা করছেন না কেন, এরা দুই এক দিনের মধ্যেই পালিয়ে যাচ্ছে। তখন বুঝবেন বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি আছে, যার কারণে বাস্তু দোষের কারণে এরা থাকতে চাইছে না। এইগুলো ছিল বাস্তুদোষের প্রধান কিছু কারণ। আপনার বাড়িতে যদি এই লক্ষণগুলো 3-4টে দেখা যায় তাহলে নিশ্চিতভাবে বুঝবেন বাস্তু রেমেডি দরকার। আমাদের পরের ভিডিওতে আমি বলবো বাড়ির বাস্তুদোষ কাটানোর সহজ ও কার্যকর টোটকা, যা খুব সহজে করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।